হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো গাইস, অনেক ডিমান্ডের পর আজকে আমি যাচ্ছি হলো স্বপ্ন টিভিদের বাড়ি। হ্যাঁ গাইস, আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনারা কমেন্ট করেন যে স্বপ্ন টিভিদের বাড়ি যান, একবার স্বপ্ন টিভিদের বাড়ি থেকে ঘুরে আসেন। তো গাইস, আজকে আমি যাচ্ছি হলো স্বপ্ন টিভিদের বাড়ি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ফুল দেখতে থাকো, তাহলেই সব বুঝতে পারবে। চলো। তো গাইস, এখন আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে আমি যাব আমার বাইকটা নিয়ে। এই বাইকটা নিয়ে যেয়ে স্টেশনের ওখানে যে আমি গ্যারেজ করে দেবো, বিল্ডিং এ যে গ্যারেজ করে দেবো, তো ওইখান থেকে আমি বাস ধরে চলে যাবো আমতলা। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, আমরা কিন্তু বাইকটা গ্যারেজে রেখে আমরা চলে আসলাম বাচারাহা মোড়ে, কিন্তু এসে দেখি যে আগে থেকে বাস দাঁড়িয়ে আছে, তো আমরাও চেপে পড়লাম। তো গাইস, আমাকে এখন যেতে হবে আমতলা। তো গাইস, আমি আমতলা যাই, আপনারা ভিউ এনজয় করেন। গাইস, ফাইনালি আমরা নেমে পড়েছি আমতলা। আর গাইস, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমতলা মোড়। তো আপনারা এখানে নেমে পড়বেন। তারপর গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা টোটোওয়ালা আছে। আপনি তার আগে বলবেন যে আমি বাসিস স্কুলের মোড় যাব, তাহলে আপনাকে নিয়ে চলে যাবে। আর গাইস, আজকে আমার আমতলা আসতে একদম শরীর খারাপ হয়ে গেছে, কারণ গাইস আজকে বাসের মধ্যে অনেকটাই ভিড় ছিল আর অনেকটাই আমাকে গরম লেগে গিয়েছিল, তার জন্য বমি বমি ভাব হয়ে গেছে। আর এমনিতেই গাইস কিন্তু বাসের জানলার ধারে আমি কিন্তু জায়গা পাইনি, মানে ভিতরে জায়গা পেয়েছিলাম, তার জন্য শরীরটা আমার বেশি খারাপ হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন আমার চেহারা দেখে। ফাইনালি গাইস, আমরা চেপে পড়েছি টোটোতে। আর হ্যাঁ গাইস, আপনি কিন্তু টোটোওয়ালাকে বলে দেবেন যে আমি বাসিস স্কুলের মোড় যাব। আর গাইস, ওইখানে গেলেই কিন্তু আপনি চিনে যাবেন যে স্বপ্ন টিভির স্টুডিওটা। আর এমনিতেই কিন্তু স্কুলের পাশে স্টুডিওটা, আপনারা গেলেই বুঝতে পারবেন। তো চলো গাইস, আমরা এখন যাই, আপনারা ভিউ এনজয় করেন। ফাইনালি আমরা চলে এসেছি স্বপ্ন টিভি স্টুডিওর সামনে। এই যে গাইস, দেখতে পাচ্ছ না, বাড়ির মতন দেখতে। এটাই কিন্তু স্বপ্ন টিভিদের স্টুডিও। দেখতে বাড়ির মতন লাগলেও এটাই কিন্তু একটা স্টুডিও, স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেলদের স্টুডিওতে। কাউকে না দেখা পাই, আমি কিন্তু একটু ঘুরতে বের হয়েছি। দেখতে পাচ্ছ গাইস, জল ট্যাঙ্কিটা কবে তৈরি হচ্ছে, অনেক বড়। আর এই জল ট্যাঙ্কিটা কিন্তু স্বপ্ন টিভিদের স্টুডিওর পাশেই। তো গাইস, যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলাই কিন্তু স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেলের। এই গাড়িতে করে তারা ভিডিও করতে যায়। চলো গাইস, আমরা এখন স্টুডিওর ভিতরে যাই। তো চলো গাইস। তো গাইস, দেখতে পাচ্ছ ভিতরকার দৃশ্যটা। আর এখন কেউ নেই, কিন্তু দেখো গাইস, দেখতে কিন্তু একদম বাড়ির মতোই, কোনো হইচই নাই, কোনো কিছু নাই, কিন্তু এটা একটা কিন্তু স্টুডিও, ঠিক আছে গাইস। কিন্তু এখন কেউ নাই, কাউকে দেখতে পাচ্ছি না। তো ওই ঘরের ভিতরে দুজনে কথা বলছে, তাদের কথা শুনতে পাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করি ওরা কোথায় আছে। তো গাইস, স্বপ্ন টিভি মেন যে ডিরেক্টর, তার সাথে কথা হলো। তো গাইস, আমাকে কি কি বলেছে আপনারা একটু শুনেন, ঠিক আছে? তো গাইস, স্বপ্ন টিভি থেকে স্টুডিও থেকে কিন্তু আমি এখন চলে এলাম। তো এখন আমি চলে যাবো বাড়ি, কারণ ভাই এদের সাথে আর কারোর সাথে দেখা করার ইচ্ছা আমার নাই। কারণ এরা যা এইভাবে আমাকে ব্যবহার করলো, এটা বোঝানোর মতন না ভাই। কারণ আমি গেলাম, যে দুটো লোক বসেছিল, তারাকে জিজ্ঞেস করলাম যে স্বপ্ন টিভির মেম্বাররা নাই। বলছে কেন? আমি বললাম ছবি তুলবো। বলছে তারা তো নাই, ছুটে গেছে বললো, ঠিক আছে। কিন্তু এবার স্টুডিওর ভিতরে দেখলাম একটা ছেলে ছিল, ছেলেটার নাম জানি না। ছবি আপনাকে একবার দেখাবো, একজনকেই পেয়েছি দেখা, তোমরা আমি দেখাবো তার ছবিটা। তো আমি গেলাম, দিয়ে বললাম যে অসার ছবি তুললাম, ঠিক আছে। ও কিন্তু ভালো ব্যবহার করলো, যে ছিল সে কিন্তু আমার সাথে অনেক ভালো ব্যবহার করলো। আমি বললাম ভিডিও করি একটা, বললাম না ভিডিও করতে দেবো না, স্টুডিওতে মানে আমাদের এই থেকে মানা আছে এলো। বললাম ঠিক আছে। কিন্তু ভিডিও কিন্তু অন্য যারা ব্লগার আসে তারা কিন্তু ভিডিও করে, ঠিক আছে। আমাকে কিন্তু ভিডিও করতে দিল না, কারণ আমার বয়সটা ছোট, তার জন্যই বোধহয় দিল না। কিন্তু যে মেন এডিটর, যার চ্যানেল, তার ব্যবহার দেখে আমার একদম খারাপ লাগলো। কারণ আমি যখন গেলাম তখন বললো তুমি কোথায় এসছো? আমি বললাম বেলডাঙ্গা থেকে এসেছি। বেলডাঙ্গা থেকে এসেছি। এবার বললো, আমি বললাম তারা নাই, বলছে নাই, তারা গেছে স্কুল। ও আরও যারা ছিল তারা বললো শর্ট করতে গেছে, মানে ভিডিও করতে গেছে। আর আরেকজনে, ও যে মেন, সে বসে স্কুল গেছে। তখন আমি ভেবে এলাম, মানে আমাকে না থাকার, মানে এটা চাইছে, মানে আমি যেন না থাকি। আমি বললাম ঠিক আছে, স্কুল গেছে। আমাকে বললো কিসে পড়ো? আমি বললাম 10-এ পড়ি, মাধ্যমিক দিলাম। যে মাধ্যমিক দিলাম, দেবে লাস্টে যখন বলছে আমি ব্লগ করি, তখন কিন্তু ওর ভয়েসটা মানে এবার চেঞ্জ হয়ে গেলো, মানে আমার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। দিয়ে বললাম আমি কি ছাদে যেতে পারি? না, সোজা তো যাওয়া যাবে না, তাদের ছাদের উপর বা কোনো জায়গায় শুধলাম, না যাওয়া যাবে না, আপনি বাইরে থেকে ভিডিও করেন, ছাদের উপর কিছু নাই। কিন্তু একবার গেলেই কী হতো, আমি বললাম, একবার জিজ্ঞেস করলাম যে যাবো, গিয়েই সাথে একবার দেখা করে চলে আসবো, মানে দেখাবো, ব্লগ করছি তো সব দেখাতাম। তাই বললাম যে না, দেখানোর মতন কিছু নাই, তুমি নিচে থেকে ভিডিও করে দেখাও। মানে এতটাই আমার অনেকটা খারাপ লাগলো। আমি একটা ভেতরে এসে ভিডিওটা করছি, আমি কিন্তু পালিয়ে যাবো, বের আর থাকবো না, কারোর সাথে দেখা করার ইচ্ছা আমার নাই। ওদের মেম্বারগুলোর বোধহয় ব্যবহার ভালো, একজনকে দেখলাম বেশ ভালোই ব্যবহারটা, কিন্তু ওদের ব্যবহারটা আমার একদম মন্দ লাগলো না। মানে আমাকে বসতে বললো না, স্টুডিওর ভিতরে ঢুকো সেটাও বললো না, স্টুডিও বাড়ির মানে মুখে মুখে দাঁড়িয়ে কথাগুলো বললাম, জিজ্ঞেস করলাম, এরকমভাবে ব্যবহারটা করলো। আপনারা বুঝতেই পারছেন এরকম একটা ব্যাপার। বলছি স্কুল গিয়েছে, তুমি জানো না হয়েছে, আজকে স্কুল যাই তুমি জানো না, এরকমভাবে আমাকে বলছে, বুঝলেন তো। আমার অনেকটা খারাপ লাগলো, এরকম একটা ব্যবহার।
কারোর সাথে পাইনি, কোনো ইউটিউবারের সাথে পাইনি। আমি যার সাথে গেছি ভালো ব্যবহার করেছে, মনে থাকবে, সব মনে থাকবে। একদিন আমারও টাইম আসবে, বড় ক্রিয়েটার বলে ছোটো ক্রিয়েটারকে তুমি ছোটো করছো, এটা কিন্তু একদিন প্রমাণ করে দেবো আমি। আমারও যখন একদিন সাবস্ক্রাইবার হবে তখন আমিও দেখাবো। তো চলো গাইস, আর বেশি দেরি করবো না, বাড়ি চলে যাবো। এমনিতে আমার শরীর খারাপ হয়ে গিয়েছে, বাসায় আসছিলাম, বমি ভাব হচ্ছিলো, আপনারা সব বুঝতে পারছেন, তাই নিয়ে ভিডিও করতে এসেছি আর কি। তো এবার চলে যাবো বাড়ি, আর দেরি করবো না। আর এরকম ভিডিও না করতেও পারি, কারণ এরকম হয়ে ছোটো হয়ে আমি ভিডিও করতে চাই না। আমি চাই যে নিজের একটা কিছু কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবো, যেন আমার কন্টেন্ট সবাই দেখবে, আমার দেখে কিন্তু কোনো কিছু শিখবে। এরকম হয়ে আর আমি কোনোদিন না আসতেও পারি ভিডিও, মানে এরকম লোকের কাছে যাবো, যাদের দেখবো মন ভালো তাদের কাছে আমি ইনশাল্লাহ যাবো একদিন, আপনারাকেও দেখাবো। এরকম লোকের কাছে জীবনে আসবো না। এই যে কিন্তু ওদের স্টুডিও, এই যে লাল বাড়িটা দেখছেন না, এই নিচেই কিন্তু ওদের স্টুডিওটা, ঠিক আছে। তো গাইস চলো এখন আমরা বাড়ি যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই।